এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক। সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আরও যাতে এক দুটো ঘটনা ঘটে। নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিস এবং আইজিস যে কনভেনশন হয়েছিল রায়পুরে, তার ফলো আপ এর আগেও হয়েছে। সেখানে আমি আপনাদেরকে সেখানেও আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ জানি না। কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয়, অর্থনৈতিকভাবে সাহায্য করে। দেখবে মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন, মনে হচ্ছে কৃষকদের রাইটসের জন্য বলছে, কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে। এগুলো বিস্তর আলোচনা আছে, ফলো আপে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে। ফরেন ফান্ডিং, এনজিওস ফান্ডিং, এগুলো হচ্ছে। তো সেই দিকে নজর রাখার জন্য আজকে আমি সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি। এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোনো নেতার সাথে যুক্ত, যেহেতু আমি থাকি, আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম, সেটা মানে ফলো না করলেও চলে। এই সিস্টেমে আমরা যাবো না, থ্রু প্রপার চ্যানেল যে কোনো নির্দেশ হবে ডিজি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে। এবং এই সিস্টেমটা এখানে কিন্তু ফলো করার জন্য আগামী দিনে যে একটা, আমি এই কথাটা বারবার বলবো যে লাইফ ইজ এন অর্ডার, ওয়ান শুড নট বি ইন ডিসঅর্ডার। অর্ডারের জন্য যা করার আমরাও সেইভাবে অর্ডার